এবং মহামান্য রাষ্ট্রপতি এই আর্টিকেল 49-এর আন্ডারে এই ক্ষমা প্রদর্শন করে থাকেন। অপরদিকে আর্টিকেল 48-এ বলা হয়েছে যে উনি শুধুমাত্র চিফ জাস্টিস এবং প্রাইম মিনিস্টারকে নিয়োগ ব্যতীত বাকি সব কিছুই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন। এখন এই যে ক্ষমা প্রদর্শনের যে ওনার ক্ষমতাটা, যে উনি ইতিমধ্যেই অনেক আসামিকে ক্ষমা করা হয়েছে, সেটা কিসের ভিত্তিতে ক্ষমা করা হচ্ছে, কি নীতিমালার ভিত্তিতে, কি ক্যারেক্টেরিয়া মেনটেন করে এই ক্ষমা হচ্ছে, সেটার কোনো ক্যারেক্টেরিয়া নেই। যাকে যা মন যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাকেই ক্ষমা করছে। এরকম অসংখ্য নজির আছে এই ক্ষমতার অপব্যবহারের। এমনকি এই যে আসলাম ফকির, ওনাকে ক্ষমা করার পরে মার্ডার কেসে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ার পরে এক একজন আসামিকে ক্ষমা করা হয় এবং ক্ষমা করার পরে উনি এসে আবার আরেকটা মার্ডারের আসামি হলেন। এই যে সাবেক সেনাপ্রধানের যে ভাই জোসেফ, তাকে ক্ষমা করা হলো যে কোনো দিন কোর্টের সামনে অ্যাপিয়ারই হয় নাই। তো এই যে পলাতক আসামি শুরু থেকেই, এবং এরকম অসংখ্য এক্সাম্পল যে এই ক্ষমতার অপব্যবহারের। তাই এই বিষয়গুলো নিয়ে আমি হাইকোর্টে রিট করি যে কোনো ধরনের নীতিমালা ছাড়া এই ক্ষমা করার প্রয়োগের ক্ষমতাটা কেন আনকনস্টিটিউশনাল হবে না এবং কোর্ট কেন কোনো নীতিমালা তৈরি করে দিবে না এই বিষয়ে।